ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুল এটা কিন্তু আপনি এখন থেকে মাত্র 7 দিনের মতো আপনার ফেসবুক আইডিতে আপনি কিন্তু এনেবল করতে পারবেন। এবং এই কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনার ফেসবুক আইডিতে আপনি এনেবল করতে পারা তার মানে আপনি ফেসবুক থেকে কিন্তু প্রতি মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আর্ন করতে পারেন। এবার কিভাবে ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন টুল মাত্র 7 দিনের মধ্যে অ্যাক্টিভ করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিও দেখিয়ে দেবো। এবং এর জন্য ফেসবুক কিন্তু একটা গাইডলাইন ফেসবুক কিন্তু অ্যাড করেছে এবং কি সেই গাইডলাইন সেটা দেখার জন্য ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এবং চ্যানেল যদি প্রথম বেশি চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার একটা কথা বলে রাখি, আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টুল এটার জন্য ফেসবুক কিন্তু একটা গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইন যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু ফেসবুকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু পেয়ে যাবো ইনভাইটের মাধ্যমে। এবার কি সেই গাইডলাইন চলুন আমরা ভিডিওতে কিন্তু জেনে নিই। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুল এটা পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ করতে আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওয়ার জন্য এই যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম, আমাদের কিন্তু এখানে একটা অপশন খুঁজে পেয়ে যাচ্ছি আমরা ইনসাইটস, এবং এখানে কিন্তু এঙ্গেজমেন্ট একটা টুল কিন্তু দেওয়া আছে এবং পাশে কিন্তু নেট ফলোয়ার, এই কটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। এবার এখানে কথা হচ্ছে যে ইনসাইটস এর কথা আমি কেন বলছি, ফেসবুক কিন্তু গাইডলাইন ইনসাইটস এই কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং এঙ্গেজমেন্ট এই কথাটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। বলেছে এই দুটো জিনিস যদি আমাদের কোনো মাইনাস না থাকে, মানে লাল হয়ে না থাকে, আমি কিন্তু পাশে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এই আইডির মতো এরকম যদি লাল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেই আইডিতে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবো না। এটা কিন্তু আমাদের মিনিমাম মিলিয়নের উপরে হওয়া চাই, প্লাস আমাদের এঙ্গেজমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে হাই হওয়া চাই। এখানে কিন্তু এঙ্গেজমেন্ট একটু কম আছে, আপনাদের এঙ্গেজমেন্ট মিনিমাম 100-এর উপরে থাকতে হবে। এবং নেট ফলোয়ার কিন্তু প্রতি মাসে ফলোয়ার কিন্তু 1000-এর উপরে থাকা চাই, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আইডিতে খুব সহজে পাওয়া যাবে। কেন আমি বলছি, আমি কিন্তু কোনো প্রুফ ছাড়া কোনো রকম কোনো কথা বলবো না, আমি আপনাদের গাইডলাইন দেখাবো তারপরে কিন্তু কথা বলবো। এবার এইগুলো কিভাবে হাই করতে হবে এটা কিন্তু পরে বলছি, কিন্তু তার আগে গাইডলাইনটা আগে দেখিয়ে দিই। এবার ফেসবুকের গাইডলাইন চেক করার জন্য আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু সাইডের দিকে স্ক্রল করবো এবং তারপর এখান থেকে পেয়ে যাবো মনিটাইজেশন এই টুলটা। সো মনিটাইজেশন অপশনে ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা কিন্তু এখান থেকে এই যে আইডিটা লগ ইন করেছি আইডিতে কিন্তু কোনো রকম কোনো মনিটাইজেশন বা কোনো কিছু কিন্তু অন করা নেই। এবার এমন কোনো আইডিতে আমি চলে এসেছি, আমার আগের আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা অলরেডি আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনশটের পাশে দেখিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে যে আমাদের কিন্তু এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। ইনস্ট্রিম অ্যাডস এই অপশনে ট্যাপ করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাবিলিটি এর অপশনটা কিন্তু দেখতে পাচ্ছি ক্রস হয়ে আছে। ক্রস হয়ে থাকা মানে কোনো ফেসবুক আইডি যে কোনো সমস্যা আছে বা এমন কিছু কোনো কিছুই কিন্তু না, এটা যারা ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড না করে তাদের কিন্তু এটা এবং ক্রসই হয়ে থাকে। আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে লার্ন মোর যে অপশন গাইডলাইনের জন্য লার্ন মোর এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। আচ্ছা, লার্ন মোর এই অপশনে আসার পর আমরা কিন্তু এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা কিন্তু এখান থেকে একটা অপশন খুঁজে পেয়ে যাব, আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, এই অপশনটা কিন্তু আমরা খুঁজে পেয়ে যাব। আমরা এই অপশনে যে পাশে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্ন, জাস্ট এই অ্যারো চিহ্ন এই জায়গায় কিন্তু ট্যাপ করার পর একটা স্ক্রিন কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করব, বেশ কিছুক্ষণ স্ক্রল করার পর আমরা কিন্তু নিচের দিকে একদম এখানে ওপরে কিন্তু দাগ দিয়েছি কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেনসিটিভস অ্যান্ড ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, এই অপশনটা কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু দিয়েছি। মানে এখান থেকে বলতে যাচ্ছে আমাদের কিন্তু রিয়েল কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্ট তৈরি করার সাথে আমাদের কিন্তু ফেসবুকের যে ইনঅথেন্টিক মানে অটোমেটিক্যালি যে এঙ্গেজমেন্টটা বাড়ে সেটা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। এবং এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আরেকটা কিছু শব্দ বুস্ট কন্টেন্ট, মানে কোনো রকম কন্টেন্ট বুস্ট করা যাবে না। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যদি ফেসবুক ভিডিও টাকা দিয়ে বুস্ট করেন তাহলে কিন্তু সেটা কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। এবং কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ক্রস পোস্ট, মানে আপনি অন্য কারো কন্টেন্ট সাথে কিন্তু কোলাবোরেশন করে ভিডিও কিন্তু আপলোড করতে পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু পাবেন। এটা কিন্তু এই গাইডলাইনের বাইরে। এবার এঙ্গেজমেন্ট এটা কিন্তু অবশ্যই ফেসবুক উল্লেখ করে দিয়েছে, এটা কিন্তু আমরা জানি না যে ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়লে আমরা 1 সপ্তাহের মতো কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবো। এবার কথা হচ্ছে যে আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যে পাবো, এবার এঙ্গেজমেন্ট বাড়ানোর কথা ফেসবুক বলে দিয়েছে গাইডলাইনে। তো আমরা কিভাবে ফেসবুক আইডির এই যে ইনঅথেন্টিক এবং এঙ্গেজমেন্ট মানে সরাসরি ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আমরা এঙ্গেজমেন্ট বাড়াবো, এটা কিভাবে আমরা করব আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এর জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, আমাদের ফেসবুক যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবো। পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, জাস্ট এই উইকলি চ্যালেঞ্জ এই জায়গায় কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে দিয়ে কিন্তু স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা কিন্তু এখানে একটা নোটিশ বোর্ড পেয়ে যাবো। এই টাস্কগুলো যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এবং এটা কিন্তু আমি বলেছিলাম ফেসবুক ভিডিওর শুরুতেই যে 7 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অন করার কথা, কেননা 7 দিনের কিন্তু এটা উইকলি চ্যালেঞ্জ হয় এবং এটা যদি আপনি কমপ্লিট করেন তবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি কিন্তু পাবেন। এবার কি কি বলেছে এখানে, বলেছে পাবলিশ 9 নিউ পাবলিক পোস্ট, আমাদের কিন্তু
9টা যে কোনো কিছু পাবলিক পোস্ট করতে হবে, মানে সরাসরি ফেসবুক আপলোড করতে হবে যেটা সকলে দেখতে পায়। যেমন পৃথিবীর চিহ্ন একটা যেটা আছে ওই চিহ্ন থেকে কিন্তু ফেসবুক আপলোড করতে হবে। এবার আপনি যদি ফ্রেন্ডলি বা ফ্রেন্ড টু ফ্রেন্ড এরকম ধরনের কিছু আপলোড করেন তাহলে কিন্তু এটা হবে না, সরাসরি পাবলিক পোস্ট করতে হবে, তবে কিন্তু আপনি এই যে প্রথম মিশনটা এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। এবার এই মিশন কমপ্লিট করার ক্ষেত্রে অনেকেই কিন্তু আমাকে বলতে পারে যে আমাদের মিশন কিন্তু আলাদা। আর হ্যাঁ, আমি বলছি আপনার ফেসবুকে আপনি যেমন রিলেটেড কন্টেন্ট তৈরি করেন বা যেমন রেগুলারিটি মেনটেন করেন সেই রকম ভাবে কিন্তু আপনার ফেসবুকে কন্টেন্ট বা সেরকম ভাবে কিন্তু উইকলি চ্যানেলগুলো শো করে। এবার তারপরে আছে 9 পাবলিক পাবলিশ 9 নিউ পাবলিক রিল, 9টা পাবলিক রিল কিন্তু কমপ্লিট করতে, যেটা আমি একদম এখন একটা কমপ্লিট করিনি। তারপরে রিপ্লাই টু 14 কমেন্টস, মানে 14টা কমেন্ট কিন্তু আমাদেরকে, যে কোনো ব্যক্তি আমাদের কমেন্ট করলে সেই কমেন্টগুলো কিন্তু আমাদেরকে রিপ্লাই করতে হবে। এবার অনেকেই আছে যে ফেসবুকে কিন্তু এমন কিছু কমেন্ট করে যে আপনি আমাকে সাপোর্ট করুন আমি আপনাকে সাপোর্ট করি, এই ধরনের কমেন্টগুলো কিন্তু কখনোই করা যাবে না, কারণ এই ধরনের কমেন্টগুলো কিন্তু গাইডলাইনের বাইরে, এবং পরবর্তীতে যখন মনিটাইজ করতে যাবেন বা অ্যাডসেন্স বা কন্টেন্ট মনিটাইজেশনের রিভিউ তো দেবেন আপনি, তখন কিন্তু এগুলো ইনস্টিমেটস বা কোনো কিছুর জন্য যখন রিভিউ তো দেবেন তখন কিন্তু রিভিউ থেকে যাবে এই ধরনের কমেন্ট করার জন্য। আপনি কিন্তু যখন রিপ্লাই করবেন বা ভালো কিছু লিখে আপনি কিন্তু ফেসবুক তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো গাইডলাইনের বাইরে যাবে না। এবং তারপর হচ্ছে পোস্ট এ স্টোরি এভরিডে, প্রতিদিন কিন্তু আমাদের একটা করে স্টোরি আপলোড করতে হবে 1 সপ্তাহের মধ্যে। এই মিশনগুলো কমপ্লিট করতে হবে। এবং তারপর একটা আছে গেট 9 নিউ ফলোয়ার, এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার এই মিশনগুলো আপনি কিন্তু প্রতি সপ্তাহে দেখে কমপ্লিট করবেন, এভাবে 2 থেকে 3 সপ্তাহ কমপ্লিট করুন এবং আইডির এঙ্গেজমেন্ট মিলিয়নের উপরে তুলে ফেলুন ভিডিও আপলোড করে। দেখতে পাবেন যে আপনার ফেসবুকে কিন্তু অটোমেটিকলি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি কিন্তু পেয়ে গেছেন। অলরেডি ফেসবুক অনেকে কমেন্ট করছে আমার আইডিতে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ রিপোর্ট করার পরে বা কাজগুলো কমপ্লিট করার পরে পেয়ে গেছি। আপনিও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুতই এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু অন করতে পারবেন। তো আশা করছি গাইডলাইন এবং কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হবে এটার পুরো ডিটেইলস আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো যদি কোনো প্রশ্ন যদি আপনাদের অজানা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।